অনুমোদন থাকার পরও মালয়েশিয়ায় যেতে পারেননি ৩৩,০০০ বাংলাদেশি শ্রমিক। তবে সরকারি হিসাবে তা ১৬,৯৭০ জন। সংখ্যা যাই হোক, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদাসীনতাই বিদেশগামীদের দুর্ভোগের কারণ বলে অভিযোগ রিক্রুটিং এজেন্সিগুলোর, যদিও তা নাকচ করেছেন মন্ত্রী। সম্রাট হোসেনের রিপোর্ট। আমরা যাইতে চাই, আর যদি না পারে তাহলে এর একটা বিচার চাই। আমরা জানি আজকের পর থেকে এম্বাসি বন্ধ করে ফেলবো। তো আমাদের মরা ছাড়া আর কোনো উপায় নেই। সরকার নির্ধারিত খরচ প্রায় ৭৯,০০০ টাকা, তবে দিয়েছেন ৫.৫ থেকে ৬ লাখ। এরপরও মালয়েশিয়া যেতে পারেননি এই কর্মীরা। গেল ৩১শে মে এই ইস্যুতে উত্তাল ছিল রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে, ২০২২ সালের আগস্ট থেকে চলতি বছরের ৩১শে মে পর্যন্ত প্রায় ৫,২৭,০০০ কর্মীকে মালয়েশিয়া যাওয়ার অনুমতি দেওয়া হয়, যার মধ্যে বিএমএটির ছাড়পত্র পান ৪,৯৩,০০০-এর বেশি। সে সময় অনুমোদন পাওয়া ৩৩,০০০-এর বেশি কর্মী আর যেতে পারেননি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। যদিও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দাবি সংখ্যাটা ১৬,৯৭০ জন, যাদের ছাড়পত্র থাকলেও মূলত টিকিট জটিলতায় মালয়েশিয়ায় যেতে পারেননি। এদিকে বিএমইটির তথ্য বলছে, তাদের কাছে ছাড়পত্রের জন্য আর কোনো আবেদন জমা নেই। তাহলে প্রশ্ন হচ্ছে, নিয়োগ অনুমোদন পাওয়া বাকি কর্মীদের হিসাব গেল কোথায়? বিএমইটির ক্লিয়ারেন্সের জন্য যারা গেছে, যারা যত সব অ্যাপ্লিকেশন ছিল, যত সব ফাইল আসছে, বিএমইটিও ক্লিয়ার করছে, আমাদের মন্ত্রণালয় ক্লিয়ার করছে। ৩ মাস আগেই ৩১শে মের পর কর্মী না নেওয়ার ঘোষণা দেয় মালয়েশিয়া সরকার। কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে, শেষ দিনও ২৫৪ জন কর্মীকে দেশটিতে যাওয়ার অনুমতি দেওয়া হয়। প্রশ্ন তাই, কেন শেষ সময়ে তড়িঘড়ি করে এসব অনুমোদন? সেটা তো যে সময় যে চাইছে দেওয়া হয়েছে, সেই জায়গাটাতে মন্ত্রণালয়ের দায় আছে। রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বাইরার এই নেতার অভিযোগ, মন্ত্রণালয়ের উদাসীনতাই মালয়েশিয়াগামী কর্মীদের দুর্ভোগের কারণ। মন্ত্রণালয় বলেছিল মাত্র ৮৯,০০০ টাকার লোক যাবে, সেটা যখন হয় নাই, মন্ত্রণালয় এটা ভালো করেই জানে, তাহলে সেই জায়গাটাতে কোনো ইনিশিয়েটিভ তো তারা নেয় নাই। আর এই সিন্ডিকেটের যিনি মূল ব্যক্তি, উনি আগেও ছিলেন, এখনও আছেন। পুরো বিষয়টি নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে শাখা নিয়োগ অনুমোদন দেয়, তাদের সাথে বারবার যোগাযোগ করা হলেও কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এখন রিপোর্টটা বেরিয়ে আসলে, কারণ রিপোর্টটা আমি বলছি প্রতিটা জিনিস একেবারে বিএমইটি কাগজ সহ সেভাবে রিপোর্টে, তখন আপনারা বুঝতে পারবেন বা আমরা ক্লিয়ার হতে পারবো যে কয়জনের এই এয়ারপোর্টে যায় বঞ্চিত হয়েছে। ছাড়পত্র ইস্যুতে কথা বলেনি বিএমইটিও। যেহেতু এটা নিয়ে তদন্ত হচ্ছে, দেখবেন অনেক তথ্য, আপনাদের অনেক প্রশ্ন উত্তরটা আপনি তদন্ত দিয়ে, আমার মনে হয় যে তখন আর এত জ্ঞান। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।